বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম ক্যাডেট ৮ জন উপপরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল রাতে তাদের অব্যাহতিপত্র দেওয়া হয়। এর আগে ২৯ ডিসেম্বর তাদের কাছে কৈফিয়ত তলব করা হয়েছিল তাদের বিরুদ্ধে প্রশিক্ষণ মাঠে উচ্চস্বরে হইচই করা এবং দৌড়ানোর বদলে হাঁটার অভিযোগ আনা হয়। এই অভিযোগের জবাব দিতে তাদের ৩ দিন সময় দেওয়া হয়। এরপরই তাদের অব্যাহতি দেওয়া হয়। গত বছরের ৫ই নভেম্বর ৪০তম এসআই ক্যাডেট ব্যাচের ১ বছর মেয়াদী প্রশিক্ষণ শুরু হয়। এতে মোট প্রশিক্ষণার্থী ছিলেন ৮২৩ জন। গত ৪ই নভেম্বর তাদের প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল। রাজশাহীর মোহনপুর উপজেলায় জেলা পরিষদের বরাদ্দের লেপ ৫০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মোহনপুর এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিজ আহমেদ। তিনি শীতবস্ত্র বিতরণ শেষে উপজেলা নির্বাচন অফিস, খাদ্য গুদাম, ভূমি অফিস, বাগশিমইল মডেল প্রাথমিক বিদ্যালয়, খাড়ইল উচ্চ বিদ্যালয় ও মৌগাছি বাজার সংলগ্ন ধানের চাতাল পরিদর্শন করেন। রাজশাহীর মোহনপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার কেশরহাট পৌরসভার কালীতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নওগাঁ জেলার মান্দা উপজেলার বনকুড়া এলাকার মোহাম্মদ কাউসার, একই উপজেলার দক্ষিণ চকবালু গ্রামের মোহাম্মদ কাউসার রহমান ও একই এলাকার মোহাম্মদ পলাশ। এ বিষয়ে মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, মোহনপুরের রাজশাহী নওগাঁ আঞ্চলিক মহাসড়ক দিয়ে দুর্ঘটনায় নিহত ও আহতরা মোটরসাইকেল যোগে নওগাঁ বাড়ির দিকে যাচ্ছিলেন। কালীতলা এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায় মোটরসাইকেলের আরোহীরা পাকা রাস্তার উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। তিনি বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী হাসপাতালে পাঠানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার জামতলী ছাত্রদল কামারখন্দ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে রুমানা মাহমুদ বলেন, ছাত্র সমাজের অসীম ত্যাগ ও সাহসিকতায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ফ্যাসিস্ট ও স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আগামী দিনে নতুন বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে ছাত্র সমাজকে। সিরাজগঞ্জের রায়গঞ্জে গরিব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল রায়গঞ্জ উপজেলার ক্ষীরতলা বহুমুখী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে বগুড়ার জাহাঙ্গীরাবাদ সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পে মেডিসিন, সার্জারি, নাক, কান ও গলা, চর্ম, চক্ষু, শিশু, স্ত্রী ও ধাত্রী এবং ডেন্টাল রোগীদের সেবা প্রদান করা হয়। এছাড়া বিনামূল্যে ঔষধ প্রদানের পাশাপাশি ইসিজি, এক্স রে, রক্তসহ বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানান মেডিকেল ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। আজ ২রা জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস। দিবসটি উপলক্ষে নওগাঁয় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে নানা কর্মসূচি পালিত হচ্ছে। প্রথম পর্বে সকাল ১০টায় শহরের পুরাতন কালেক্টরেট চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এরপর সেখান থেকে শোভাযাত্রার আদলে নবীন প্রবীণের সমন্বয়ে ওয়াকাথন শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। দ্বিতীয় পর্বে সকাল ১০:৩০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডা পরিচালনা করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ হাসানাত আলী। এ সময় বক্তারা বৈষম্যহীন রাষ্ট্র গঠন ও দেশের সার্বিক উন্নয়নে নাগরিকের দায়িত্ব কর্তব্য পালনের উপর গুরুত্ব আরোপ করেন।
এদিকে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, আগামীতে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হলে দেশের জনগণ বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠাবে। এটি ষড়যন্ত্রকারীরা মেনে নিতে পারছে না, এজন্যই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তিনি গতকাল শহরের আলতাফুন্নেসার খেলার মাঠে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের শোভাযাত্রা করা হয়। শহরের ৭ মাথায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ২৯ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।